ঈদ যাত্রার প্রথম দিনে মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। উত্তরবঙ্গগামী মহাসড়কে বাস ধীর গতিতে চলাচল করলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নেই ভোগান্তি। তবে গাড়ির চাপ আরও বাড়লে ঢাকা সিলেট মহাসড়কে ভোগান্তি বাড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঈদের সরকারি ছুটির প্রথম সকালেই রাজধানী সংলগ্ন সব মহাসড়কে বেড়েছে গণপরিবহনের চাপ। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকে যাত্রী ও গণপরিবহনের চাপ বেড়েছে। যানজট না থাকলেও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা দিয়ে যানবাহন চলছে ধীর গতিতে। যান চলাচল স্বাভাবিক রাখতে দুই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে 4 শতাধিক অতিরিক্ত পুলিশ কাজ করছে। গাড়ি ঘোড়া তো পাইতেছি না, ভাড়াও তো তারপরে বেশি, অনেক ভাড়াও বেশি লাগতেছে। যাবো বগুড়া, অনেকক্ষণ ধরে তো 1 ঘন্টা হয়ে গেল অপেক্ষা করতেছে। এই অবস্থা যাতে নাকবো 32 ঘন্টা রংপুর থেকে 32 ঘন্টা আপ ডাউন করি। আসার সময় কোনো গাড়ির টাকা নাই, যাত্রী নাই, খালি আসতে হবে। আমাদের খরচা কিন্তু ডবল হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে চাপ বাড়লেও যানজট না থাকায় অনেকটা স্বস্তিতে চলাচল করছে যানবাহনগুলো। যমুনা সেতুর পশ্চিম পাশে 4 লেনের কাজ শেষ হওয়ায় সেখানে কমেছে ভোগান্তি। আমি আসতেছি আপনার চান্দুরা থেকে, তো ভাড়া নিল 300 টাকা করে। তো আজকে বেশি একটা জ্যাম নাই। এই প্রথম সেতু একবারে ক্লিয়ার পাচ্ছে, ঢুকে দিয়ে চলে যাচ্ছে, কোনো দেরি লাগেনি, ক্লিয়ার। তবে নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়কের 52 কিলোমিটার অংশ 6 লেনে উন্নীত করার কাজ এখনো শেষ না হওয়ায় সেখানে ধীর গতিতে চলতে হচ্ছে যানবাহনগুলোকে। এরই সঙ্গে যোগ হয়েছে মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও ভাঙা রাস্তার ভোগান্তি। অন্তত বেলানগর ঘন্টা দাম ঠেলানো লাগে। কাম কাজ ধীর গতিতে চলার কারণে রাস্তাঘাটে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, জাম হচ্ছে, সঠিক সময় আমরা গাড়ি নিয়ে পৌঁছতে পারি না। রাস্তায় বহু যানজট, ধুলাবালি আছে, ধুলাবালির কারণে তো চলাফেরা করতে সমস্যা হয়। এমনিতে রাস্তাঘাট হয়ে গেলে সমস্যা কমে যাবে। এদিকে ভিন্ন চিত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। সেখানেও বেড়েছে ঘরমুখ মানুষের চাপ, নেই যানজট কিংবা ধীরগতি। তবে নির্দিষ্ট সময়ে বাস না পাওয়া ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। এছাড়া পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে ঈদ যাত্রা শুরু করেছে দক্ষিণবঙ্গের মানুষ। এই দুই ঘাটে মোট 17টি ফেরি যাত্রী ও যানবাহন পারাপার করছে। ঢাকা ও লক্ষ্মীপুর থেকে যাওয়া যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।